মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। আড়ম্বরপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। এসব আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার মহাদেব পট্টির শিববাড়ি মন্দির থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। পূজার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবছর ব্রাহ্মণবাড়িয়াতে 520টি মণ্ডপে এই পুজো অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু যেহেতু পূজার আগের দিন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনটাতে এখানে মূলত যেই কারখানাগুলো থেকে প্রতিমাগুলো এনে এখন কিন্তু মণ্ডপে স্থাপন করা হচ্ছে এবং এর মধ্যে এছাড়া কিন্তু যে পূজার যে আনুষ্ঠানিক অন্যান্য যেসব প্রস্তুতি আছে অর্থাৎ যে প্যান্ডেল স্থাপন করা বা লাইটিং সহ অন্যান্য যেসব সাজসজ্জা আছে সেই কার্যক্রমগুলো কিন্তু এখন চলছে। একটু জানিয়ে রাখি মুক্তি, আজকে সন্ধ্যায় কিন্তু এখানে দেবী দুর্গার বোধন অনুষ্ঠিত হবে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের মহাদেবপট্টি এলাকার শিববাড়ি মন্দিরে। এখানে কিন্তু ইতিমধ্যে এখন পঞ্চমী পূজা চলছে, অর্থাৎ আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে যে দেবী দুর্গার যে বোধন সেটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ এর মাধ্যমে এখানে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হবে এবং এজন্য কিন্তু সন্ধ্যা এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। এখানে দেবী দুর্গার আরাধনা সহ পূজা অর্চনা করা হবে। এছাড়া বিভিন্ন ধরনের সাজসজ্জার মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে এখানে আগমন জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি মুক্তি, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু 520টি মণ্ডপের নিরাপত্তা এবার পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু দায়িত্ব পালন করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে। তারা আমাদেরকে বলেছেন যে আসলে পূজায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নিশ্চিত করছেন এবং সেই জন্য আসলে পর্যাপ্ত সংখ্যক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কিন্তু মোতায়েন করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকে কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনী যেসব গোয়েন্দা শাখার যেসব কর্মকর্তা বা কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু মণ্ডপগুলিতে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা। বলা যেতে পারে মুক্তি অনেকটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। মুক্তি জানিয়ে রাখি যে এখন কিন্তু সবগুলো মণ্ডপে কিন্তু এখন সবশেষ যে প্রস্তুতি অর্থাৎ প্যান্ডেল সাজানো এবং মূর্তি বা প্রতিমা যে স্থাপন করে সেই কার্যক্রমটি কিন্তু এখন চলছে এবং এর মধ্যে দিয়ে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে কিন্তু একটি উৎসব বিরাজ করছে। তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্দীপনা কাজ করছে, অর্থাৎ আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দেবী দুর্গার যে আরাধনা বা শারদীয় যে দুর্গোৎসব সেটি কিন্তু তারা উদযাপন করবেন। তো মুক্তি, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। সুন্দর।